নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে ফুটবলের অনেক খবর নিয়ে হাজির হয়েছি আমি। গতকাল আরএফডিএল এর ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল কীভাবে রেফারির অবিচারের শিকার হয়েছে তার খবরের সাথে নতুন দলবদলের খবর সব কিছু আছে। তো তার আগে অবশ্যই আবার চ্যানেলকে লাইক শেয়ার করো, আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশন করে নাও, যাতে তোমাদের জন্য আরও ভালো ফুটবলের খবর আনতে আমি উৎসাহ পাই। প্রথমে আসি রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের খবরে। গতকাল ইস্টবেঙ্গল তোমরা জানো মুখোমুখি হয়েছিল মোহনবাগানের সাথে, এবং এই ডার্বি ম্যাচটি খেলা হয়েছিল ব্যারাকপুর স্টেডিয়ামে। এই ম্যাচে রেফারি নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে, এবং এই ম্যাচে রেফারিং এত জঘন্য ছিল যে ধর্নিমের রবি ঘোষের কথা মনে পড়ে যাচ্ছিল। এই ম্যাচে ইস্টবেঙ্গলের একটি ন্যায্য গোল রেফারি দেয়নি, যেই বলটি প্রথমার্ধে একটি দূরপাল্লার শট ক্রসবারের লেগে গোল লাইন ক্রস করে যায় এবং ন্যায্য গোল ছিল, কিন্তু রেফারি ইস্টবেঙ্গলকে এই গোল থেকে বঞ্চিত করে। রেফারি নিপেল হালদারের অতি জঘন্য রেফারিংয়ের জন্য ইস্টবেঙ্গল এই গোলটি পায়নি, কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল এই ম্যাচ 2-0 গোলে জেতে এবং বদলা নেয়। এবং এই ম্যাচে ইস্টবেঙ্গলের সেলিব্রেশন দেখবার মতো ছিল, স্টেন গান সেলিব্রেশন করেছে, এবং ইস্টবেঙ্গল সমর্থকদের মুখে এখন একটাই কথা ঘুরে বেড়াচ্ছে যে ইস্টবেঙ্গল বদলা নিতে জানে এবং কারুর ধার বাকি রাখে না। এই ম্যাচে যেমন শ্যামল বেসরারা গোল করে ইস্টবেঙ্গলকে জিতিয়েছে, ঠিক তেমনই এদিন ইস্টবেঙ্গলের 3 কাঠের নিচে দুর্ভেদ্য হয়ে উঠেছিল প্রথম ম্যাচ খেলতে নামা হরিপালের ছেলে গৌরব সাউ। অসাধারণ ছিল তার আউটিং, দেখবার মতো তার গ্রিপিং, এবং সাথে তিনি একটি পেনাল্টিও সেভ করে এই জয়ের কিন্তু বড় ভূমিকা নেন হরিপালের ছেলে গৌরব সাউ। এবার আসে যাক একটু ব্রাইট এনবাকারের খবরে। গত মাসে শোনা গেছিল ইস্টবেঙ্গলে সই করতে চলেছে ব্রাইট এনবাকারে, কিন্তু এই খবরটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারি যে একেবারেই ঠিক নয়, এবং ব্রাইট এনবাকারে আগামী মরশুমে হয়তো ইস্টবেঙ্গলে আসছেনও না, কেননা তাকে নিয়ে কোনো রকমের আপডেট নেই, এবং কোচেও তার নিজের যে পছন্দের তালিকা আছে তাতেও রাখেনি ব্রাইট এনবাকারের নাম। তো ধরেই নেওয়া যেতে পারে আগামী মরশুমে ব্রাইট এনবাকারেকে ইস্টবেঙ্গল জার্সিকে খেলতে দেখা যাবে না। তোমরা জানো বন্ধুরা, ইস্টবেঙ্গল কিন্তু পাঞ্জাব এফসির মিডফিল্ডার মাদি তালালকে 2 বছরে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে নিয়েছে। এইবারে কিন্তু ইস্টবেঙ্গল আরও বড় মাছ ধরার দিকে এগাচ্ছে, এবং কেরালা ব্লাস্টার্সের স্ট্রাইকার দিমিয়ান্তিকোসের সাথে কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, এবং অনেক বড় অফার দিয়েছে, যেই অফারটা নাকি একটা রেকর্ড অফার হতে চলেছে। মুম্বাই সিটি এফসি তার দিকে নজর রাখলো, তার থেকে বড় অফার ইস্টবেঙ্গল দিয়ে বসে আছে, এবং তার সাথে ইস্টবেঙ্গল কথা বলছে মুম্বাই সিটি এফসির স্ট্রাইকার পেইরা দিয়াজের সাথে। তার সাথে চুক্তি শেষ হতে চলেছে মুম্বাই সিটি এফসির, এবং তার সাথেও কথাবার্তা বলছে এই পেইরা দিয়াজ এবং দিমিয়ান্তিকোস, এই দুজনের সাথে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা এগাচ্ছে। যদি এই দুজনকে নিতে পারে তাহলে ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো সাইন হতে পারে, এবং এদের মধ্যে একজনও যদি ইস্টবেঙ্গলে সাইন করে সেটাও যথেষ্ট ভালো হবে, কেননা ক্লেইটন সিলভাকে ইস্টবেঙ্গল রেখে দিচ্ছে, এবং আগামী মৌসুমে এএফসি কাপের কথা ভেবেই কিন্তু ইস্টবেঙ্গল দল গঠন করছে। তো দিমিয়ান্তিকোসের সাথে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে, এবং তিনি হয়তো আগামী কয়েকদিনের মধ্যে ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে যেতে পারেন। তো আজকে এই ছিল খবর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। নতুন খবর নিয়ে দেখা হবে তোমাদের সাথে, আজকে এখানেই শেষ করছি।